এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি বোয়াল মাছের মাথা দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি চচ্চড়ির রেসিপি। আর ঠিক একই রকমভাবে এই চচ্চড়িটা করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ্ট না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। বোয়াল মাছের মাথা দিয়ে চচ্চড়ির এই রেসিপিটা করে নেওয়ার জন্যে আমি বোয়াল মাছের মাথা থেকে আমার ঠিক যতটা দরকার ওরকমভাবে নিয়েছি। আপনিও আপনার প্রয়োজন মতো নিয়ে চচ্চড়িটা করে নিতে পারেন। চচ্চড়ির এই রেসিপিটা শেয়ার করার জন্যে আমি ছোট সাইজের আলু পিস করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি কাঁচা টমেটো, অল্প পরিমাণে নিয়েছি বেগুন, এর সাথে নিয়েছি বেশ কিছুটা সজনে ডাঁটা। বোয়াল মাছের মাথা দিয়ে চচ্চড়ির এই রেসিপিটা করে নেওয়ার জন্যে বোয়াল মাছের মাথাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে নিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এর সাথে আরও দিয়ে নিয়েছি 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া। লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্যে। সুস্বাদু করে এই রেসিপিটা করে নেওয়ার জন্যে প্যান গরম হয়ে গেলে দিয়ে নিয়েছি তেল। তেল খুব ভালো গরম হয়ে গেলে বোয়াল মাছের মাথা পিস করে নিয়ে লবণ, হলুদ আর মরিচ দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। প্যানে দিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বোয়াল মাছ, আয়ের মাছ, পাবদা মাছ এগুলো থেকে কিন্তু তেল ছিটকে আসে, এর জন্য একটি ঢাকা দিয়ে ঢেকে ভেজে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিয়ে চুলার আঁচ একেবারে কমিয়ে নিয়ে মাছগুলো আমরা উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছের তেলের সাথে বেশ আরও কিছুটা তেল দিয়ে নিয়ে তেল গরম হয়ে গেলে মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে পেঁয়াজগুলো খুব ভালো করে বেশ কিছু টাইম ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে পেঁয়াজগুলো বেশ কিছু টাইম ভেজে নেওয়ার পর পিস করে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একই রকম রেখে আলুগুলো বেশ কিছু টাইম ভেজে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা।
আমি কচি টাইপের সজনে ডাঁটা নিয়ে নিয়েছিলাম এই চচ্চড়িটা করে নেওয়ার জন্যে। টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি লবণ। মিডিয়াম লো আঁচে রেখে বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর সজনে ডাঁটাগুলো বেশ অনেকটা টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর পিস করে নেওয়া বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে পিস করে নেওয়া কাঁচা টমেটোগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে একই রকম আঁচে রেখে বেশ কিছুটা টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে মিডিয়াম লো আঁচে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। কিছু টাইম পর পর ঢাকনাটা তুলে নিয়ে নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। বেশ কয়েকবার করে ঢাকনা দিয়ে দিয়ে সবজিটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর কিছু টাইম পর পর ঢাকনাটা তুলে নিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। সবজিগুলো বেশ অনেকটা টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর ভেজে নেওয়া মাছগুলো সবজির সাথে দিয়ে নিচ্ছি। রেসিপিটা আরও বেশি সুস্বাদু হওয়ার জন্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজকলি। হাফ চামচ থেকে কিছুটা বেশি দিয়ে নিয়েছি হলুদের গুঁড়া। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ। বেশ অনেকটা সময় খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিতেই হবে। ধনেপাতা না দিলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। এর জন্যে আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়ে নিয়েছি। ধনেপাতা দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বেশ কিছুটা কমিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি 1.5 থেকে 2 মিনিটের মতন। বোয়াল মাছের মাথা দিয়ে আমাদের কিন্তু তরকারিটা করে নেওয়া শেষ। দুর্দান্ত সুস্বাদু এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। বোয়াল মাছের মাথা দিয়ে করে নেওয়া তরকারির এই রেসিপিটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। যে কোনো বড় মাছের মাথা দিয়েই কিন্তু ঠিক একই রকমভাবে তরকারি রান্না করে নিয়ে গরম ভাতের সাথে খুব সুস্বাদু করে খেতে পারবেন।